আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো, এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা, সমবায়, কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করব। ক্ষমতার উৎসটা আমরা জানি, এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন। এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছে মাত্র 10 মাস। দেশ আর নাম্বার, টাইম ইজ নকিং দ্য ডোর। যখন মোথাবাড়িতে ঘটনা ঘটে তখন লন্ডনে মনে হচ্ছে রাত্রি ছিল বা সকাল ছিল, ওনারা দেরি করে ঘুম থেকে ওঠেন। এখানে যেগুলো ল্যাম্প পোস্ট, সব জায়গায় মডেল 1, কিন্ডার এবং সাঁইথিয়াতে যা হয়েছে, মোথাবাড়িতেও তাই হয়েছে। 8টা দোকান, 6টা মুসলমানের দোকান হাত দেয়নি, 2টো হিন্দু দোকান ভেঙেছে। মোটরসাইকেল ভেঙেছে, মহাদেবের মূর্তি লাগানো ছিল। ছানার গাড়ি মেরেছে ঘোষ, যাদব সমাজ, টার্গেটেরা যাদব সমাজ, ঘোষ, ঘোষ দেখলেই মারে। এবং পুলিশের সামনে ঘটেছে, আমি ভিডিও পোস্ট করেছি, অন্যরাও করেছে। মিডিয়া তো দেখাতে চাননি আপনারা। কালকে বিকালের পরে আমরা রাস্তায় নামার পরে মিছিল, মিটিং, প্রেস হওয়ার পরে করেছেন। আজকেও পশ্চিমবাংলার বহু জায়গায় অবরোধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমি সব জায়গায় বলবো, বিজেপির পতাকা নিয়ে পারলে করুন, হিন্দুদের পতাকা নিয়ে পারলে করুন, হিন্দু মাঠে নামুন, শাক বাজিয়ে নামুন, হিন্দু এবং আদিবাসী জনজাতি সবাই মাঠে নামুন। এই রাজ্যটাকে আমরা এইভাবে শেষ হতে দিতে চাই না, দেখতেও চাই না। ওরা যেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে, কেন ওই জিনিস হবে? এবং আমার এটা ব্যক্তিগত আপিল, এটা দলগত নয়। আগামী সোমবার আমি তো পোস্ট করবো আমার সমস্ত ওই লুইসার, আমার ফেসবুক ফ্রেন্ডদের, যে আগামী সোমবার ডিপিতে কালো লাগান এবং লিখে রাখুন, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি। সোমবার দিন সারাদিন ডিপিতে কালোর উপরে লাগিয়ে রাখুন। এটা আমার পার্সোনাল লাগে, আমি এরকম করবো। আমার যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স বা কলিগ আছে তাদেরকেও। এই যে ভাটপাড়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল রোজ বোমা, গুলি, তাণ্ডব, বলছে পুলিশ ব্যর্থ, আমরা স্বস্তি চাইছি। এলাকার বাসিন্দারা স্বস্তি তখনই হবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী। যোগীজির মতো রাজ যেদিন স্থাপিত হবে পশ্চিমবঙ্গে, সেদিনই শান্তি ফিরবে। উত্তরপ্রদেশে শান্ত আছে, সবাই ধর্ম পালন করছে, রামনবমীর প্রস্তুতিও চলছে, আবার ঈদের প্রস্তুতিও মুসলিমরা নিচ্ছে, কারোর কোনো সমস্যা হচ্ছে না। গুন্ডামি, দেশ বিরোধী কাজ, আমি একা থাকবো, অন্য লোক থাকবে না, কি ভাষা, পুলিশ গুলি করতে পারবে না, হিন্দু শূন্য করে দিন, জয় শ্রীরাম ড্যাশ ঢুকিয়ে দেব, কি ভাষা। ধর্মীয় পতাকা নিয়ে কোন ধর্মে আছে? দোকান ভাঙছেন, বাড়ি ভাঙছেন, লোকে মারছেন, আগুন লাগাচ্ছেন। রামনবমী নিয়ে কেন বলছেন যে নতুন রামনবমী উৎসব পুজোর পারমিশন দেব না? কে বলেছে? কোথায় লেখা আছে? আমি আপিল করছি পুলিশকে, এগুলো করবেন না। যারাই করবে নিশ্চিতভাবে যে গাইডলাইন রয়েছে, গাইডলাইন মেনে আপনারা পারমিশন দেন, বাধা দেবেন না। আর বাধা দিলেও সনাতনীদের বলবো শান্তিপূর্ণভাবে, পুলিশ যেখানে বাধা দিবে সেইখানেই বসে পড়ে রামজির পুজো করুন, ভজন করুন, কীর্তন করুন, জয় শ্রীরামের ধ্বনি দিন, হাতে ধ্বজ রাখুন, শঙ্খ বাজান, এবং আমাদের যে সনাতনী বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র দিয়ে জয় শ্রীরাম ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করুন, যিনি ছিলেন আদর্শ রাজা, সুশাসক এবং সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তি বিজয়ের প্রতীক। অতীতের ঘটনাকে উল্লেখ করে আয়োজকরা তারা বলছেন 43 জায়গায়
হামলা হতে পারে বা অশান্তি হতে পারে, প্রশাসন কি? যারা বলেছেন তারা বলতে পারবেন, নাম নবমী উৎসব কমিটি থেকে তারা বলেছেন তারা এই কাজগুলো করেন, আমি সেটা নিয়ে মন্তব্য করব না। 43 না 143, আপনার রামনবমী হওয়ার আগেই যদি মোথাবাড়িতে আক্রমণ হয় তো বুঝাই যাচ্ছে পুলিশ যেভাবে ধমক দিচ্ছে। পাশেই মুর্শিদাবাদ জেলা, সেখানে নবগ্রাম থানার দেওয়ালে সই ছাড়া সিল ছাড়া নোটিশ টাঙানো হয়েছে। আমি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, শ্যামপুরের 7 তারিখে মিছিল আছে, আমি থাকবো। আন্ডারটেকিং লিখে দিতে হয়েছে 2 থেকে 2.5 হাজারের বেশি লোক থাকবে না। কেন মশাই? ধর্ম পালন করতে হিন্দুরা বেরোবেন, সংখ্যা আপনি বেঁধে দিতে পারেন? শান্তি রাখতে হবে, মাইকের নিয়ন্ত্রণ রাখতে হবে, এগুলো কিছু কিছু বলতে পারেন, আপনাদের এগুলো গড়। আপনি বলতে পারেন যে 2.5 হাজারের বেশি হিন্দু, 2 লক্ষের বেশি হিন্দু থাকে শ্যামপুরে, আপনি রেস্ট্রিকশন দিতে পারেন। আপনি অন্য ধর্মের লোকের মিছিলে, শোভাযাত্রায়, ধর্মকথায়, সমাবেশে আপনি অন্য ধর্মকে বলতে পারবেন যে আপনি 2000-এর বেশি, 3000-এর বেশি লোক আনতে পারবেন না? পারবেন, ক্ষমতা আছে। এই যে হিন্দুদেরকে বাধা দেওয়া, হিন্দুদেরকে দমন পীড়ন করা, হিন্দুদের অনুষ্ঠানগুলোকে বন্ধ করার পরিকল্পনা চক্রান্ত করা, যে কাজটা ধর্মীয় লোকেরা করার আগে, অন্য ধর্মের লোকেরা করার আগে আপনারা পুলিশ করছেন, এটাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রশ্ন। যে হিন্দুরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কাকে এই চেয়ারটায় বসিয়েছেন? আমরা কথা দিতে পারি, সমস্ত ধর্মের মানুষের স্বাভাবিক ধর্ম পালনের অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিয়ে গেছে। সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28 পড়লেই দেখতে পাবেন। বিজেপিকে আনুন, কোথাও পুলিশ লাগবে না, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন শান্তি শৃঙ্খলা মেনে। এটা আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। ভোট ব্যাংকের রাজনীতি, বিভাজনের রাজনীতি এবং 33% না 35% জানি না, এই মুসলিম ভোট ব্যাংকে নিজের পক্ষে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, তার দল এই সাম্প্রদায়িক বিভাজনটা করে। অনেক সহ্য করেছে হিন্দুরা। সরস্বতী পুজোর সময় থেকে বাংলাদেশের ঘটনা দেখে হিন্দুরা এখন ঘুরে দাঁড়াতে চায়, তাই এখন একতরফা কিছু হবে না, ইট মারলে পাটকেল খেতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।